এবার কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে এবারের বিপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে দলটি। পাওনা পরিশোধ করতে পারছে না ক্রিকেটারদের। একের পর এক চেক বাউন্স হচ্ছে। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বিসিবি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা ফ্র্যাঞ্চাইজিটিকে চাপের মধ্যে রেখেছে। কিন্তু মূলত রাজশাহীকে কোন হুঁশিয়ারি দিয়েছে বিসিবি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি শাহনেওয়াজ। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর রহমান মিঠু জানিয়েছিলেন রাজশাহীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চলেছেন তারা। পারিশ্রমিক সমস্যার সমাধানের জন্য বিসিবি ফ্র্যাঞ্চাইজিটিকে সময় বেঁধে দিয়েছেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে যাদের সঙ্গে বেশি আলাপ হয়েছে, যারা একটু পিছিয়ে আছে বা বেশ খানিকটা পিছিয়ে আছে, সেখানে তারা সামনে কিভাবে সমস্যাটা মধ্যস্থতা করবে তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা কিছু কিছু অঙ্গীকার করেছে, কিভাবে করবে সেটা আমরা শুনেছি, জেনেছি। তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই অঙ্গীকারগুলো পূরণ করার জন্য। শুধু রাজশাহী নয়, চিটাগং কিংসের বিরুদ্ধেও পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে। কদিন আগেই দলটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী জানিয়েছিলেন ইমনের খেলায় সন্তুষ্ট ছিলেন না তিনি, এ কারণে তাকে পারিশ্রমিক দেওয়া হয়নি। এই বিষয়টিও নজরে এসেছে বিসিবির। ফ্র্যাঞ্চাইজিদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখার প্রতিশ্রুতি দিয়ে ফাহিম বলেছেন, কিন্তু যেভাবে বললাম আমরা প্রতি মুহূর্তে অনুসরণ করব তাদেরকে। তারা তাদের অঙ্গীকার কতটুকু রাখছে, তাদেরকে যতটুকু সম্ভব চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। খেলোয়াড়দের পারিশ্রমিকের কথা যদি বলি, বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে, তারা যেন সন্তুষ্ট থাকে, এই বিষয়গুলো যেন তারা নিশ্চিত করে। চিটাগং দলের স্বত্বাধিকারীর মন্তব্যের জবাবে ফাহিম জানিয়েছেন তিনি ক্রিকেটারের প্রতি সম্মানবোধের অভাব দেখছেন। কারো কাছ থেকেই এমন মন্তব্য আশা করে না বিসিবি। এমনকি তাদের সবাইকে পেশাদার আচরণের আহ্বান জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। ফাহিম গণমাধ্যমকে বলেছেন, না, এটা তো অবশ্যই আমরা আশা করি না এরকম মন্তব্য কেউ করবেন। হয়তো একটা দল ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, একজন ক্রিকেটার ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন খেলোয়াড় তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করছে। ফাহিম আরও বলেন, কিন্তু এটা খেলার একটা পার্ট, ইটস গ্রেট গেম, কিন্তু সম্মানবোধটা দিন শেষে একে অপরকে সম্মানিত চাওয়া, এটা থাকাটা জরুরি। বিশেষ করে যারা নেতৃত্বের পর্যায়ে থাকবেন, যারা একটি ফ্র্যাঞ্চাইজির মালিক হবেন, একটা দলের অধিনায়ক হবেন, কোচ হবেন, তারা হবেন সকলের আদর্শ। তাদের কাছ থেকে পেশাদার আচরণ জরুরি। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।